ছানাটা একেবারে ভালো করে মসৃণ করে এইভাবে হাতের তালু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা কত সুন্দর বড় হয়ে গেছে আর সাদা ধপধপ করছে। এইভাবেই করবেন। আরও 10 মিনিট আমি এইভাবে ফুটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, নবমিতাস কুকিং হাবে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের রেসিপি বাঙালির অত্যন্ত প্রিয় রসগোল্লা। এই রসগোল্লা কিভাবে দোকানের মতো নরম তুলতুলে স্পঞ্জের মতো করতে হয় সেটাই আমি আজকের করে দেখাবো। তার জন্য আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই রকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আসুন তাহলে আমি কিভাবে রসগোল্লা বানাই আপনারা দেখতে থাকুন। রসগোল্লা বানানোর জন্য আমি আমুল গোল্ড ফুল ক্রিম দুধটা নিয়ে নিয়েছি, 1.5 লিটার দুধ নিয়ে নিয়েছি। আর এই দুধটা ছানা কাটানোর জন্য ভিনিগার নিয়ে নিয়েছি। এই ভিনিগারে কিছুটা আমি জলও মিশিয়ে নিয়েছি। আপনারা লেবু দিয়ে কিংবা টক দই দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। গ্যাসও জেলে দিয়েছি, দুধটা এবারে ফুটিয়ে নেব। ফুল ক্রিম দুধ হলে রসগোল্লাটাও ভালো হবে। এদিকে দুধটাও ফুটে গেছে, দুধটা আমি অফ করে দেবো গ্যাসের ফ্লেমটা। এরপরে আমি ভিনিগার দিয়ে অল্প অল্প ভিনিগার দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। 1 মিনিটের মতো এইভাবে দুধটা নেড়ে নেব। তারপরে আমি ভিনিগার দেব, ভিনিগার দিয়ে দিয়ে দুধটা ছানা কাটিয়ে নেব। এরপর আমি এর মধ্যে অল্প অল্প ভিনিগার দেব, দিয়ে আর নাড়তে থাকবো। আবার একটু দিয়ে দেব, দিয়ে আবারও নাড়বো। ছানা কেটেও গেছে দেখুন বন্ধুরা। এইভাবেই ছানাটা কাটিয়ে নিতে হবে। এরপর ছানাটা আমি জল ঝাড়তে দেব। একটা বালতির মধ্যে আমি ছাঁকনি দিয়ে দিয়েছি। এই ছাঁকনির মধ্যে একটা সাদা ন্যাকড়া পাতিয়ে দেব, দিয়ে এর মধ্যে আমি ছানাটা জল ঝাড়তে দেব। এই ছানাটা এবারে জল দিয়ে আমি ধুয়ে নেব আর ঠান্ডাও করে নেব। ভালো করে ধুয়ে নিতে হবে, ভিনিগার দেওয়া আছে, গন্ধটাও থাকবে না। এরপর ন্যাকড়াটা বেঁধে আমি একটা উঁচু জায়গায় ঝুলিয়ে রাখবো, জলটা যাতে ঝরে যায়। 1 ঘন্টার মতো আমি এইভাবে ঝুলিয়ে রেখে দেব। 1 ঘন্টা পর ফিরে আসছি। 1 ঘন্টা পর ফিরে এলাম। ছানাটা আমি জল ঝরার জন্য এইরকম উঁচু জায়গায় বেঁধে রেখেছিলাম। জলটাও পুরো ঝরে গেছে দেখুন বন্ধুরা, আর এক ফোঁটাও জল টোপে টোপে পড়ছে না। এবারে আমি এই ছানাটা খুলে নেব। ছানাটা খুলে নিয়ে এবারে আমি একটা ডিশের মধ্যে রেখে দেব। একটা ডিশের মধ্যে নিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ছানাটা হয়েছে। এইভাবেই ছানাটা বানিয়ে নিতে হবে, একটু আর জল নেই। এইবারে আমি এই ছানার মধ্যে দিয়ে দেব 1 চামচ সুজি, আর দিয়ে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার। আপনারা কর্নফ্লাওয়ারের বদলে আপনারা দিতে পারেন অ্যারারুট। 1 চামচ অ্যারারুট দিলেও হয়ে যাবে। এরপর আমি ছানাটা এই উপকরণ দুটোর সাথে ভালো করে মেখে নেব।
এইভাবে ভালো করে মিহি করে মেখে নিতে হবে। এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। অনেক সময় দেখা যায় রসগোল্লা বানানোর সময় রসগোল্লা হয় ভেঙে যায় কিংবা রসগোল্লা শক্ত হয়। তাই এইভাবে যদি করা যায় তাহলে হবে না ওই রকম। রসগোল্লাটা খুবই নরম তুলতুলে স্পঞ্জের মতো হবে। প্রায় 4-5 মিনিট ধরে ছানাটা বেশ মসৃণ করে আমার মেখে নেওয়া হয়ে গেছে। এরকম থালা থেকে উঠেও যাচ্ছে, থালাতে আর লেগেও থাকছে না। দেখুন বন্ধুরা, হাতেও লেগে নেই। এইবারে আমি এটা লেচি করে নেব। রসগোল্লার আকারে আমি লেচিগুলো করে নেব। লেচিগুলো করার আগে আমি চিনির শিরাটা তৈরি করে নেব। এরপর আমি চিনির শিরাটা তৈরি করার জন্য গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। আমি একটা বাটির পরিমাপ করে চিনি নিয়ে নেব। দু বাটি চিনি নিয়ে নেব। এই 2 বাটি চিনির জন্য আমাকে নিয়ে নিতে হবে 8 বাটি জল। ওই একই বাটি নিতে হবে, একই বাটির মাপ করে নিতে হবে। 8 বাটি আমি জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি একটু হাতা দিয়ে নেড়ে দেব। এদিকে জলটা ফুটতে দেব, চিনির রসটা ফুটতে দেব। এরপর আমি সমান মাপ করে এই ছানার রসগোল্লার মাপ করে লেচি করে নেব। আপনারা যে যেমন সাইজের করতে পারেন। এইভাবে প্রথমে সব সমান মাপ করে নিতে হবে, নাহলে দেখতে ভালো লাগবে না ছোট বড় হয়ে গেলে। সব লেচিগুলো করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এগুলো রসগোল্লার মতো করে গোল গোল করে নেব। এইভাবে গোল গোল করে নিতে হবে। এইভাবে সব রসগোল্লাগুলো বানিয়ে নেব। এর মধ্যে চিনির রসটাও একবার নেড়ে দেব। এর মধ্যে একটা ছোট্ট টিপস বলে দিই। এই যে চিনির মধ্যে প্রচুর ময়লা থাকে, সেই জন্য ফেনার আকারে ময়লাগুলো বেরিয়ে যাচ্ছে। এরই মধ্যে আমি 1 চামচ, একটু সামান্য, 1 চামচও দিতে লাগবে না, একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। তাতে কি হবে, ময়লাগুলো আরও ফেনা হয়ে বেরিয়ে আসবে। একটু নেড়ে দেব। দিয়ে এবারে ফেনাগুলো আমি তুলে নেব। এইভাবে এই ফেনাগুলোকে তুলে ফেলে দিতে হবে। তাতে চিনির রসটাও বেশ সাদা হবে, রসগোল্লাগুলো দেখতেও ভালো লাগবে। দেখুন বন্ধুরা, চিনির রসটা কতটা সাদা হয়ে গেছে। সব ময়লাগুলো তুলে ফেলে দিয়েছি। এবারে আমি রসগোল্লাগুলো সব বানানো হয়ে গেছে। সব রসগোল্লাগুলো বানানো হয়ে গেছে। এবারে আমি এই রসের মধ্যে ফেলে দেব। রসগোল্লাগুলো এইভাবে টকবক করে রসটা ফুটবে, তাতেই রসগোল্লাগুলো তুলে দিতে হবে। সব রসগোল্লাগুলো দিয়ে দেব। এবারে আমি হাই ফ্লেমে রসগোল্লাগুলো ফুটতে দেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে আর কতটা বড়ও হয়ে গেছে এখনই। আরও আমি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। আর কত সুন্দর সাদাও হচ্ছে।
দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে, কত বড় বড় হয়েছে আর সাদা সাদা, আর নরমও হয়েছে, একদম নরম তুলতুলে। এবারে আমি রসগোল্লাগুলো কড়া থেকে ঢেলে নেব। একটা বাটির মধ্যে রসগোল্লাগুলো এবারে তুলে নেব। কত সুন্দর নরম হয়েছে। আর একটা রসগোল্লা আমি দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, একটা চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর সাদাও হয়েছে। বন্ধুরা, আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, আর লাইক দিয়ে আমাকে আরও উৎসাহিত করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটা প্রেস করে দেবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার আসছি অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।